হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আগে ভিডিওতে আমরা বলেছি যে রাধারানীকে আজ উপদেবতায় পেয়েছেন, পূর্বরাগের নায়িকা আমাদের রাধারানী নাকি বলা হয়েছে। তাহলে এখন পূর্বরাগের নায়িকা হয়ে তিনি যে দাঁড়িয়েছেন, তাহলে এখানেতে এইবারেতে তিনি কীরকম করছেন না, সদাই অঞ্চল সদাই চঞ্চল বসনয় অঞ্চল সম্বরণ নাহি করে। আর তার কোনো কিছু এখন হিতাহিত জ্ঞান নাই, গুরুজনদেরও কোনো প্রতি ভক্তি শ্রদ্ধা এ সমস্ত সব মন থেকে এখন উড়ে গেছে, বুঝলেন। আমাদের রাধারানীর এখন এই অবস্থা চলছে। গুরু দুর্জন ভয়ে নাহি মন সম্বরণ নাহি করে। কভু ওঠে কভু বসে আর বসন ভূষণ খসাইয়া পরে, বসন ভূষণ খসাইয়া পরে। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি তাহে কুলবধূ বালা, কিবায় অভিলাষে বরায় লালসে না বুঝি তাহার ছলা, তাহার চরিতে হেন বুঝিচিতে হাদে বাড়াইলা চাঁদে। চণ্ডীদাসে কয় করি অনুনয় ওগো ঠেকেছে কালিয়ারে ফাঁদে। আমাদের রাধারানীরই এখন এই অবস্থা, সেই কালিয়ার ফাঁদে পড়েছেন। এখন রাধারানী আমার সেই ফাঁদ থেকে কি করে তিনি মুক্ত হবেন, এটাই হচ্ছে এখন আমাদের চিন্তা। এবং রাধারানীর আস্তে আস্তে ভাবগুলো দর্শন করবেন এবং পরের পর আরও বর্ণনাগুলো করে দেওয়া হবে। সেখানেতে আমাদের এই রাধারানীর পূর্বরাগের দশা পুরোপুরিভাবে কিন্তু বক্ত হবে। আপনারা এই ভিডিওগুলো ঠিক পরের পর কিন্তু দেখতে পারবেন, তা না হলে পরে কিন্তু কিছুই বোঝা যাবে না। তাহলে এখন রাধারানী গুরু দুর্জন ভয় নাহি মনো, গুরুজনাকে কোনো ভয় নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই। তারপরে ঘন ঘন উঠছে আর বসে যাচ্ছে, বসন ভূষণ সব খসে পড়ে যাচ্ছে, সেদিকেও কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। রাধারানীর সখীরা এখন রাধারানীকে নিয়ে বড়ই মুশকিলে পড়েছে। তাহলে একে তিনি কুলবধূ, আর তাতে আবার রাজারও ঝিয়ারি, তিনি হচ্ছেন রাজার মেয়ে, তাতে আবার কুলবধূ, তাতে আবার ওই রাধারানীর মন প্রাণ এখন চলে গেছে কৃষ্ণচন্দ্রকে প্রাপ্তি কিভাবে হবে, সেই জন্য হয়ে যে এখন রাধারানীর এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কহে চণ্ডীদাসে ওগো শুনো বিনোদিনী রাধে, তুমি এখন পড়েছ কালিয়ার ফাঁদে। তুমি ভেবো না, আহা তুমি ভেবো না এই যে কালিয়ার ফাঁদ, এই ফাঁদে যে পড়েছে তারই এমন হয়েছে। বলি জানো না জানো না। পদকর্তা রসিক কবি চণ্ডীদাস, রসিক কবি চণ্ডীদাস রাধারানীর ভাবকে দর্শন করে মনে মনে বলছেন যে হে রাধে বিনোদিনী, তুমি জানো না, থামো থামো থামো। এই সবে এখন নবপরিচয় রাধারানীর সঙ্গে এখন আর প্রাণ গোবিন্দের আমার নবপরিচয় হতে চলেছে। এখনো কত রূপান্তরে ঘটবে তা তুমি জানো না। বলি জানো না জানো না। বলি একে একে জানবে সবে, এখন কিছুই তুমি জানো না জানো না। আমাদের প্রাণে গোবিন্দের পরিচয় ওগো এখন কিছু জানো না। বলি একে একে জানবে সবে, যখন যেমন ভাব তখন জানাইবে, যখন যেমন ভাবে উদয় হবে, তখন তেমন ভাবের প্রকাশ পাবে। তাহলে রাধারানীর পূর্বরাগের দশার এখন এই প্রথম পদাবলী শুরু হয়েছে।
এখন আস্তে আস্তে সব পদাবলীগুলো বিশ্লেষণ হবে, আপনারা ঠিক পরের পর দর্শন করে যাবেন। এবং এইগুলো ভগবানের কথা তো, আমার কথা কিছু নয়। যদি শুনতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি তাহলে জানতে পারবো, বুঝতে পারবো, এবং আমারও একটু উৎসাহটা বাড়বে, বলার উৎসাহটা বাড়বে। এই হচ্ছে কথা। হরি বল, হরি বল, হরি বল। আজকের মতন এখন এইখানেই রাখলাম। হরি বল, হরি বল, হরি।